আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। রমজান স্পেশাল আজকে তৈরি করব সাবুদানা দিয়ে খুব মজাদার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট। এই গরমে রোজা রেখে সারাদিনের ক্লান্ত দূর করার জন্য এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্টই এক নিমিষে আপনাদের ক্লান্তি দূর করে দিবে। সাবুদানার এই ডেজার্টটি অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টিও। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি জেলোগুলো তৈরি করে নেব। এর জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। এবার আমি চিনি আর আগার আগার পাউডারটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অপেক্ষা করতে হবে একটা বলক আসা পর্যন্ত। জেলোর এই মিশ্রণটাকে বেশি জাল করতে হবে না, একটা বলক আসলে চুলা থেকে নামিয়ে নেব। জেলোর এই মিশ্রণটা ভালোভাবে বলক আসার পর এখন আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি পাত্রে ঢেলে নিব। আমি এখানে 3টা কালার করব, তাই 3টা পাত্রে আমি সমান করে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি এখানে কিছুটা রেড ফুড কালার দিয়ে ভালোভাবে জেলোর মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে এগুলো জমাট বেঁধে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এগুলো ভালো করে মিশিয়ে সেট হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি বেশ কিছুটা পানি ভালো মতো বলক তুলে নিয়েছি। এরপর আমি এখানে 1/2 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানা সিদ্ধ করার জন্য পরিমাণে একটু বেশি পানি নিতে হবে, আর সাবুদানা সিদ্ধ হতেও সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে নরমাল পানি দিয়ে সাবুদানাগুলো খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে দলা পাকিয়ে যাবে না। এরপর আমি দুধটা জাল করে নেব। এখানে আমি 2 কাপ তরল দুধ নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দুধের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য বা দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে ভালো মতো জাল করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি। এরপর আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর 20 মিনিটের মাঝে আমার জেলেগুলো একদম ভালো মতো সেট হয়ে গেছে। এরপর আমি জেলেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। জেলেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। জেলেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর সব কিছু রেডি হয়ে গেছে। এবার শুধু মেশানোর পালা। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝরঝরে আছে। দুধ আর সাবুদানার মিশ্রণটি কতটা ইয়াম্মি লাগতেছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা জেলোগুলো। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটসও দিতে পারেন বা ড্রাই ফ্রুটসও দিতে পারেন। সবগুলো জেলো দেওয়ার পর এবার আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট। আপনারা চাইলে ইফতারের 3 থেকে 4 ঘন্টা আগে সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্টটি তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন 3 থেকে 4 ঘন্টার জন্য। সাবুদানার এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগবে। আর সারাদিন রোজা রেখে শরীরের ক্লান্তি দূর করার জন্য এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট হলে শরীরের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। সাবুদানার ডেজার্টটি যেমন মজাদার তেমন হেলদিও। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।